আসসালামু আলাইকুম। আশা করি আজকে সবাই ভালো আছেন। আজকে আমাদের জন্য সুন্দর একটা দিন, আনন্দের একটা দিন, স্পেশাল একটা দিন। আজ 12ই রবিউল আউয়াল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। মহান রব্বুল আলামিন পথহারা দিশেহারা মানুষের জন্য যুগে যুগে অনেক নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার এই ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে আল্লাহর বাণী নিয়ে, পথহারা মানুষের পথের দিশারি হয়ে। তিনি অনেক বড় মনের একজন মানুষ ছিলেন, তিনি অনেক উদার মনের একজন মানুষ ছিলেন, তিনি ভালো একজন নেতা ছিলেন। আসলে তার গুণগান বলে শেষ হওয়ার মতো না। তার গুণগানের কথা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, তারপরও তার গুণগান শেষ হবে না। তিনি এমনই একজন নবী, বিশ্বনবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষা বুঝতো না এমন কোনো প্রাণী ছিল না। আমরা একদিন সবাই জান্নাতে যাব তার উছিলায়। অবশ্য জান্নাতে যাওয়ার কাজটাও সবার করতে হবে। কঠিন মুসিবতের দিন যখন প্রত্যেকটি নবী রাসূল ইয়া নফসি ইয়া নফসি পাঠ করবেন, তখন আমাদের এই বিশ্বনবী, আখিরি নবী, দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে থাকবেন সেজদায় পড়ে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমি ভাগ্যবান কারণ আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আমি ভাগ্যবান কারণ আমি শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।